কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকে। তাদের কোনো অনুষ্ঠানে আমাদের ডাকে, আমরা সবসময় যাই। আর এরকমভাবে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, সুবিধায়, তাদের দুঃখ সময় আমরা সবসময় পাশে থাকি। এবার হয় কি, হঠাৎ করে দেখা যায় যে সেই মানুষগুলোর সাথে আস্তে আস্তে আমাদের দূরত্ব তৈরি হয়। কিভাবে দূরত্ব তৈরি হয়, কী কারণে দূরত্ব তৈরি হয়, আমরা বুঝতেই পারি না। চলুন এই নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের শোনাই। একটা ছেলেকে একটা বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসতো। মানে সেই বাড়ির যে দাদা, বৌদি, এদের এদের সবাইকে সেই ছেলেটাও ভালোবাসতো, আর ওই ছেলেটাকেও তাদের বাড়ির প্রত্যেকে ভালোবাসতো। এবং সেই ছেলেটার বাড়ির তার যে ছেলে মেয়ে, তারপরে তার বউ, তাদেরও খুব ভালোবাসতো। কোনো অনুষ্ঠান হলেই সব সময় তাকে ডাকতো, আর এবং সেও যেত। হঠাৎ করে একদিন হয়েছে কি, তাদের কোনো অনুষ্ঠানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তাদের বাড়ির লোকরা সবাই বলছে যে কি হলো এমন যে ও এখন আসে না, আমরা তো সবসময় ওকে ভালোই বেসেছি, তাহলে ও কেন আসে না। তখন তারা কিছুতেই বুঝতে পারছে না যে কী কারণে ওই ছেলেটা এখন আর আসে না, এত ভালোবাসার পরেও আসে না। তারপরে মানে তারা বুঝতে পারলো যে মানুষকে ভালোবাসলেও মানুষ পরিবর্তন হয়, তাই হয়তো এই ছেলেটাও পরিবর্তন হয়েছে। এবার আপনাদের আসল ঘটনা বলি। একদিন তাদের বাড়িতে অনুষ্ঠান, এবং সেই ছেলেটাকে বলা হয়েছে তুই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবি, যদি তুই না আসিস তাহলে কিন্তু আমাদের বাড়ির ছাওয়াও ডেঙাবি না। এই যে অধিকার নিয়ে এই কথাটা বলল, সে কিন্তু অধিকার নিয়ে বলল, সে যে কী বলল সে কিন্তু ভাবলো না। ওই ছেলেটা কিন্তু ধরে রেখেছে যে ওই বাড়ি ছায়াও ডাঙাবো না, এত বড় কথা। আমাকে ভালোবাসে ঠিক আছে, আমাকে সব অনুষ্ঠানে ডাকে ঠিক আছে, তাই বলে আমাকে এই কথাটা বলতে পারে যে যদি না আসিস আমার বাড়ির ছায়াও ডাঙাবি না? এটাও তো বলতে পারতো তুই যদি না আসিস আমি কিন্তু মনে খুব কষ্ট পাবো। কই, সে তো সেটা বললো না। তারপর থেকে সেই ছেলেটা ঠিক করলো যে ঠিক আছে, আমি তার কোনো অনুষ্ঠানে তার বাড়িতে যাব না। সে যখন আমাকে এই কথাটা বলল, তাহলে আমি মানে নীরবে সরে আসবো, কিন্তু তাকে বুঝতেও দেবো না কী কারণে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি না। সে তারপর থেকে সেই বাড়ি যাওয়া বন্ধ করে দিল। ওইদিকে তারা ভাবতে থাকলো, এত ভালোবাসি, এত ভালোবাসার পরেও মানুষ কেন এরকম হয়। এত ভালোবাসতাম, এত সব কিছুতে ডাকতাম, সব কিছুতে থাকতে বলতাম, এইভাবে মানুষ বদলে যায়। আসলে কী কারণে যে মানুষ বদলে যায় এটা বুঝতে হবে। ভালোবাসেন বা ভালোবাসেন দেখে এই না যে আপনার মুখে যা আসে আপনি তাকে তাই বলতে পারেন। সে হয়তো নীরবে সরে গেছে, কিন্তু কথা বলতে পারি দেখে এই না যে আমাদের যা মুখে আসে আমরা তাকে সেটাই বলতে পারি, বা অধিকার আছে দেখেও সবসময় সব কিছু বলা যায় না। ছেলেটাকে যে বলেছিল যে আমার বাড়ি ছায়াও ডেঙাবি না, সেইখানে কিন্তু বলতে পারতো যে তুই যদি না আসিস আমি কিন্তু মনে খুব কষ্ট পাবো, তোর কিন্তু আসতেই হবে, তোর অপেক্ষায় থাকলাম। এই কথাটা একরকম, আর তুই যদি না আসিস আমার বাড়ির আর মানে কোনো দিনও আমার বাড়ির ছায়া ডেঙাবি না, এটা কিন্তু ঠিক না। তাই আমি এই কথাগুলো এই কারণেই বললাম যে অনেক মানুষের সম্পর্ক কিন্তু এই কথার কারণেই শেষ হয়। আমরা সেটা বুঝতে পারি না। আমরা ভাবি এত ভালোবেসেছিলাম, এত সব সময় ডেকেছিলাম, এত মানে তাকে সম্মান দিয়ে মাথায় তুলেছিলাম, আর সে হয়তো হঠাৎ হারিয়ে গেল। হঠাৎ সবসময় মানুষ হারায় না, কিছু মানুষ এরকম আঘাত পেয়ে হারায়। কিছু মানুষের কথার আঘাতে তারা আস্তে আস্তে নীরবে সরে যায়। তাই কথা বলার সময় অবশ্যই ভেবেচিন্তে বলবেন। একটা কথায় আপনাকে মানুষ অনেক আপন করে নিতে পারে, আবার আপনার কথার কারণেই কেউ নীরবে দূরে সরে যেতে পারে। তাই কথা ভেবেচিন্তে বলবেন।